দেখো তোমাদের সিলেবাসে এই ইউনিট 6 এটা এখন আমরা দেখবো। এখানে এই চ্যাপ্টারটির নাম হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই চ্যাপ্টারটির নাম। এখানে যে যে টপিক আমরা পড়বো, যে যে টপিক আমরা দেখবো তার মধ্যে কি কি আছে, প্রথমে হচ্ছে ডেফিনেশন অ্যান্ড প্রপার্টিজ, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে এবং তার ডেফিনেশনটা আমরা জানবো এবং তার কিছু প্রপার্টিজ সম্পর্কে আমরা আইডিয়া নেব। নেক্সট হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম টু ইউনিট স্টেপ, ইম্পালস, র্যাম্প, এক্সপোনেনশিয়াল, সাইন, কোসাইন ফাংশন। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে এই যে ফাংশনগুলোর কথা বলেছে, ইউনিট স্টেপ, এটা এই ফাংশনটা কেমন, ইম্পালস, র্যাম্প, এক্সপোনেনশিয়াল, সাইনোসয়েডাল, কোসাইনোসয়েডাল, এই সমস্ত ফাংশনসগুলো কিরকম হয়, এবং সেটা জানবার পরে আমাদেরকে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে হবে। নেক্সট হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অ্যান্ড ফাইনাল ভ্যালু থিওরেম। এই দুটো থিওরেম আছে, ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালু থিওরেম, ল্যাপ্লাস ট্রান্সফর্মের সঙ্গে রিলেটেড। এই দুটো টার্ম জানতে হবে। নেক্সট হচ্ছে কি না, অ্যাপ্লিকেশন অফ দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশনস ডিসক্রাইবিং সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিটস। মানে এই ল্যাপ্লাস ট্রান্সফর্মকে ব্যবহার করে আমরা কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারি, এবং এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো কার সঙ্গে রিলেটেড না, কোনো একটা সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিটের সঙ্গে রিলেটেড। মানে এর আগে আমরা যখন ট্রানজিয়েন্ট বিহেভিয়ার বা ট্রানজিয়েন্ট অ্যানালিসিস এর আগের চ্যাপ্টারটা পড়েছি, তখনই আমরা দেখেছি যে একটা আরএল সার্কিট অথবা আরসি সার্কিট, তাদের ক্ষেত্রে যে ভোল্টেজ এবং কারেন্টের ক্যারেক্টারিস্টিক্স, তাদেরকে যদি আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে লিখি তো সেটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করে। তো সেই সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকে কিভাবে আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে সলভ করতে পারি, সেইটা এখানে দেখা হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নেবো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা কাকে বলে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে। ঠিক আছে, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা হচ্ছে এক ধরনের ম্যাথামেটিক্যাল টুল। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি ম্যাথামেটিক্যাল টুল, এক ধরনের, এটা হচ্ছে এক ধরনের ম্যাথামেটিক্যাল টুল। ম্যাথামেটিক্যাল টুল এর মাধ্যমে আমরা কি করি, ম্যাথামেটিক্যাল টুল বা এই ম্যাথামেটিক্যাল টুলের মাধ্যমে আমরা কোনো একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে, কোনো একটা লিনিয়ার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে সলভ করতে পারি। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে কোনো একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমাদেরকে দেওয়া হয়, সেটাকে আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে ক্যালকুলেট করতে পারি। যেমন ধরো এর আগে আমরা যখন ট্রানজিয়েন্ট অ্যানালিসিস পড়েছি, ট্রানজিয়েন্ট অ্যানালিসিস তো পড়েছিলাম আমরা একটা আরএল সার্কিটের কথাই ধরো, আরএল সার্কিট। হ্যাঁ, সেখানে আমরা একটা ভোল্টেজ এখানে সোর্স ইউজ করেছি, সাপোজ তার ভোল্টেজ হচ্ছে ভি। এখানে আছে আমাদের একটা সুইচ, সাপোজ সুইচটাকে আমরা এস নাম দিলাম, এটাকে টি ইকুয়াল টু জিরোতে ক্লোজ করা হবে। আর এদিকে কি লেগে আছে, এদিকে হচ্ছে আমাদের একটা রেজিস্টার লেগে আছে যার রেজিস্ট্যান্স হলো আর, এবং একটা ইন্ডাক্টর লেগে আছে যেটার ইন্ডাকটেন্স হচ্ছে এল। সাপোজ এই ছিল আমাদের সার্কিটটা, তাই তো? এটা আমরা ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের সময় দেখেছি। এবার যখন আর টি ইকুয়াল টু জিরোতে এই সুইচটাকে ক্লোজ করলাম, তখন আমার এই সার্কিটের মধ্যে ধরা যাক একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এবং সেই কারেন্টটা এই মেশের মধ্যে ফ্লো হচ্ছে। ধরা যাক তার ভ্যালু হচ্ছে আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। এইভাবে আমরা ডিনোট করছি। তাহলে বলো এটাকে আমরা কেভিএল অনুযায়ী কি লিখতে পেরেছিলাম, ইকুয়েশনটা আমরা এরকম লিখেছিলাম, আর ইন্টু আই টি, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, প্লাস এল ইন্টু ডিআইটি বাই ডিটি। ঠিক আছে, ডিআইটি বাই ডিটি, এটা হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা।
ইকুয়ালস টু কি লিখতে পেরেছিলাম, ইকুয়ালস টু হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ, যেটা হচ্ছে ভি। তাহলে দেখো এইখানে আমরা একটা কি পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা আরো বেটার ওয়েতে এটাকে সাজিয়ে লিখেছিলাম এইভাবে, ডিআইটি বাই ডিটি। আমরা এটাকে ফ্রি করে দিয়েছিলাম এল দিয়ে, এটাকে গুণ এল দিয়ে ভাগ করে, আর এখানে এসেছিল আর বাই এল ইন্টু আইটি, আর বাই এল ইন্টু আইটি ইকুয়ালস টু হয়ে গেছে কত, ভি ডিভাইডেড বাই এল। এইটা এই ফর্মে আমরা লিখতে পেরেছিলাম। তো এই যে ইকুয়েশনটা, এটা এক ধরনের কি ইকুয়েশন, এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার কেন বলছি, কারণ দেখো এখানে আমাদের ভ্যারিয়েবলটা কে আছে, ভ্যারিয়েবল হচ্ছে আমাদের আইটি, তাই না? আমরা এখানে কার কার ভ্যালু ক্যালকুলেট করতে চাই, ইকুয়েশনের মাধ্যমে আমরা আইটির ভ্যালুটা বার করতে চাই। এটাই তো আমাদের আননোন, আননোন কোয়ান্টিটি ইজ আইটি। বাকি সব তো আমাদের জানা আছে। তাহলে আইটিটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল। তো দেখো এখানে আইটির যে ফ্রি আইটি যে টার্মটা আছে, কেবলমাত্র আইটি আছে এই টার্মের মধ্যে, অথবা আইটির যে ডেরিভেটিভ টার্মটা আছে, ডেরিভেটিভ অফ আইটি বাই ডিটি, এই টার্মটা আছে, দেখো কোনোটাতেই কিন্তু মানে পাওয়ার একের বেশি কিছু নেই। এগুলো, এটা ডিআইটি বাই ডিটি মানে যে ডেরিভেটিভ টার্মটা আছে, এখানে পাওয়ার কত আছে, এই ডেরিভেটিভ টার্মের পাওয়ার কিছু নেই, মানে টু দি পাওয়ার ওয়ান আছে। ওয়ান মানে হচ্ছে এটা লিনিয়ার। আর এটাতেও দেখো শুধু আইটি আছে, আইটি পাওয়ারে তো কিছু নেই, তার মানে এটা লিনিয়ার ইকুয়েশন। যদি এখানে আইটি স্কোয়ার থাকতো তাহলে এটা নন লিনিয়ার হয়ে যেত। কিন্তু এখন দেখো যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, আইটিটা যদি আমরা ভ্যারিয়েবল হিসাবে এখানে ধরি, তাহলে আইটি অথবা তার যে ডেরিভেটিভ, সেই টার্মগুলোতে কোথাও কিন্তু কোনো হায়ার পাওয়ার নেই। ঠিক আছে, মানে মানে হায়ার কোনো পাওয়ার নেই এক ছাড়া। তো সেই কারণে স্যার আমরা ইকুয়েশনটাকে বলতে পারি। হ্যাঁ বলো। স্যার এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট অর্ডার কারণ এখানে ডেরিভেটিভের পাওয়ার মানে একবারই ডেরিভেটিভ করা হয়েছে, তার জন্য এটা ফার্স্ট অর্ডার। এবং এখানে পাওয়ার, এ দেখো কোনো পাওয়ারে কিছু নেই, ডিগ্রিও ওয়ান সেই কারণে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো, যেহেতু পাওয়ার এখানে কিছু নেই, ওয়ান আছে, তার জন্য এটাকে আমরা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারি। ঠিক আছে, এই ধরনের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে আমরা এর আগের চ্যাপ্টারে দেখেছি যে আমরা কিভাবে সলভ করতে পারি। এটাকে আমরা কিভাবে সলভ করেছিলাম না, আইটি ইজ ইকাল টু লিখেছিলাম আমরা আইপি মানে পার্টিকুলার ইন্টিগ্রাল প্লাস হচ্ছে আইসি, দ্যাট মিনস কমপ্লিমেন্টারি ফাংশন। সেই পদ্ধতিতে আমরা এই ইকুয়েশনটাকে সলভ করেছিলাম। কিন্তু এটা ছাড়াও আরেকটা বেটার পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে আমরা এই ধরনের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে পারি। ঠিক আছে, এই ধরনের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করার আরো বেটার পদ্ধতি এখানে ইউজ করব, যে পদ্ধতিটার নাম হচ্ছে কি না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো সেই ল্যাপ্লাস ট্রান্সফর্মে কি বলছে না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অনুযায়ী আমরা প্রথমে এই ধরনের কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমাদেরকে দেওয়া হয়, তো তাকে আমরা প্রথমে ল্যাপ্লাস ফর্মে নিয়ে যাব। ঠিক আছে, এটাকে আমরা প্রথমে একটা ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাব, এবং তারপরে সেটাকে সিম্পল একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন হিসাবে সলভ করব, এবং তারপরে যে সলিউশনটা আমরা পাবো, সেই সলিউশনটাকে আবার ইনভার্স করব, ইনভার্স ল্যাপ্লাসের মাধ্যমে আমরা টাইম ডোমেনে সলিউশনটা পেয়ে যাব। এখানে যে আমরা আইটি দেখতে পাচ্ছি, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এখানে আইটা কোন ডোমেনে আছে বলো তো, আইটা এখানে কোন ডোমেনে আছে, এটা হচ্ছে টাইম ডোমেন আছে। ঠিক আছে, টাইম মানে এটা হচ্ছে আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যখন আমরা লিখছি, টি স্ট্যান্ডস ফর কি, টি স্ট্যান্ডস ফর টাইম। এটা তো একটা টাইমকে বোঝাচ্ছে, সময়কে বোঝাচ্ছে। তার মানে এই যে আইটি ফর্মে যখন আমাদের লেখা আছে, তার মানে এটা আছে কোন ডোমেনে, এটা আছে আমাদের টাইম ডোমেন। ঠিক আছে, তো এখানে আরেকটা এক্সট্রা আলাদা একটা ডোমেন, সেপারেট একটা ডোমেন আমরা ইউজ করব ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে। সেখানে কি করব না, এই যে টাইম ডোমেনে যে কোয়ান্টিটিস গুলো আছে, সেগুলোকে আমরা ট্রান্সফর্ম করে একটা অন্য একটা ডোমেনে নিয়ে যাব। সেই ডোমেনটাকে বলা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে, এই ডোমেনটাকে বলা হচ্ছে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন। ঠিক আছে, কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন, অথবা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে আমরা এটাকে যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব টাইম ডোমেনে থাকা কোনো একটা কোয়ান্টিটিকে, তাকে আমরা প্রথমে নিয়ে যাব কি, কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাব, কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন।
কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা নিয়ে যাব, অথবা এই কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনকে অনেক সময় কি বলা হয়, এটাকে অনেক সময় বলা হয় এস ডোমেন। ঠিক আছে, এটাকে অনেক সময় এস ডোমেনও বলা হয়, এটাকে অনেক সময় এস ডোমেনও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে, যে টাইম ডোমেনে যে কোয়ান্টিটিটা আছে সেটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যখন করব তখন আমরা তাকে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন অথবা এস ডোমেনে নিয়ে যাব। যেখানে এস কি জিনিস, এস মানে হচ্ছে একটা কমপ্লেক্স ভেরিয়েবল। ঠিক আছে, এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, যেখানে এই যে টাইম টিটা, টিটা এখানে কি ছিল, টিটা হচ্ছে এখানে ভেরিয়েবল, তাই না? টিটা কি কনস্ট্যান্ট, টি এর ভ্যালু কি কোনো ফিক্সড করা আছে, তা কিন্তু নেই। এই যে টিটা এখানে লেখা আছে ব্র্যাকেটের মধ্যে, আমরা যে টিটাকে ইউজ করছি, হেয়ার টি ইজ এ ভ্যারিয়েবল, এটা টাইম ডোমেনের ভ্যারিয়েবল হচ্ছে টি। ঠিক একইভাবে এই যে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন অথবা এস ডোমেন, সেখানে আমার ভ্যারিয়েবল কে হবে এস, এস হচ্ছে সেখানে ভ্যারিয়েবল। এখানে যেরকম টি ভ্যারিয়েবল আছে টাইম ডোমেনে থাকাকালীন, কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে থাকাকালীন ভ্যারিয়েবলটার নাম হবে এস। এবং এস যেহেতু একটা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি, কমপ্লেক্স মানে হচ্ছে এর মধ্যে রিয়েল পার্টও থাকবে এবং এর মধ্যে একটা ইমাজিনারি পার্টও থাকবে। তো রিয়েল পার্টটাকে আমরা সাপোজ সিগমা বলছি, এবং যে ইমাজিনারি পার্ট সেটাকে আমরা সাপোজ জে ওমেগা বলছি। কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে বোঝানোর জন্য আমরা তো এটাই ইউজ করি, এ প্লাস জে বি, এই ফর্মেতেই তো আমরা লিখি, যেখানে এটা হচ্ছে রিয়েল পার্ট আর বিটা হয় ইমাজিনারি পার্ট। এখানে এ আর বি এর পরিবর্তে আমরা ইউজ করছি সিগমা এবং ওমেগা, যেখানে সিগমাটা বোঝাচ্ছে কাকে, এটা হচ্ছে রিয়েল পার্টটাকে বোঝাচ্ছে, এবং এই যে জে ওমেগা এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্টটাকে বোঝাচ্ছে। এবং ওভারঅল যে সিগমা প্লাস জে ওমেগা এটা হচ্ছে আমাদের এস, এই ভেরিয়েবলটাকে ডিনোট করছে। মানে আমরা যদি দুটো অ্যাক্সিস ড্র করি, সাপোজ এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। ঠিক আছে, এটা যদি আমাদের রিয়েল এবং ইমাজিনারি এই দুটো অ্যাক্সিসকে আমরা এরকম ভাবে শো করি, তাহলে সিগমা প্লাস জে ওমেগা যদি দুটোরই ভ্যালু পজিটিভ হয় আমরা কি রকম ধরবো, এরকম একটা জায়গাতে ধরতে পারি। সাপোজ এটা হচ্ছে এত দূর পর্যন্ত আমরা সিগমা ধরলাম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এই এতটা পর্যন্ত সাপোজ আমরা জে ওমেগা ধরলাম। ঠিক আছে, তার মানে এই যে কোয়ান্টিটিটা, সরি, এই যে আমরা একটা ড্র করতে পারছি, এইটা অ্যাকচুয়ালি আমাদের এস কে সিগনিফাই করবে, এস ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এস হচ্ছে এমন একটা কি ভ্যারিয়েবল যেটা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন অথবা এস ডোমেনে আমরা ইউজ করব, এবং এর ভ্যালু কত কনসিডার করা হয়, জেনারেলি এটার ভ্যালু সিগমা প্লাস জে ওমেগা এই ফরম্যাটে লেখা হয়। তো যখনই আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব কোনো একটা টাইম ডোমেনে থাকা কোনো একটা ভ্যারিয়েবলকে, তো সেটাকে যখনই আমরা ল্যাপ্লাস ডোমেনে, সরি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব এবং তার মাধ্যমে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে আসব, তখনই কিন্তু এই এস, এই ভ্যারিয়েবলটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি বলি যে নোটেশন ওয়াইজ আমরা কিভাবে লিখব। তো ধরো কোনো একটা ফাংশন, জেনারেল একটা ফাংশন, সেটাকে আমরা যদি টাইম ডোমেনে বোঝাতে চাই, আমরা কি দিয়ে লিখি তাকে? কোনো একটা ফাংশন টাইম ডোমেনে আছে, সেটাকে আমরা সাপোজ এইভাবে লিখি, তো এফ অফ টি, এরকম ভাবে লিখি। এফ অফ টি কি বোঝায়? এফ অফ টি বোঝায় যে এ ফাংশন ইন টাইম ডোমেন, তাই তো, এ ফাংশন এক্সিস্টিং ইন টাইম ডোমেন। এবার এফ টির ভ্যালু যা খুশি হতে পারে, এটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, টিটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। এফ টি ইজ ইকাল টু সাপোজ এ প্লাস বিটি হতেই পারে, এরকম একটা ফর্মে হতে পারে, বা অন্য কিছুও হতে পারে। এফ টি ইজ ইকাল টু সাইন এটি হতে পারে, বা কস এটি হতে পারে, এরকম বিভিন্ন কিছু হতে পারে। এফটি হচ্ছে একটা ফাংশন ইন টাইম ডোমেন, ইন টাইম ডোমেন। টাইম ডোমেনে আছে, আমরা কি করে বুঝলাম এফটিটা? কারণ এখানে আমরা এফ এর পরে ব্র্যাকেটের মধ্যে টি লিখেছি, যেখানে টি থাকবে তার মানেই হচ্ছে এটা টাইম ডোমেনে আছে। টি তো টাইমকেই বোঝায়, তার মানে এখানে ভ্যারিয়েবল হচ্ছে টিটা। এবার এই এফটিটাকে যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, তখন আমরা জেনারেল কনভেনশন ওয়াইজ এটাকে ক্যাপিটাল লেটার ইউজ করব। ঠিক আছে, দেখো, এই ফাংশন বোঝানোর জন্য, টাইম ডোমেনে কোনো ফাংশনকে বোঝানোর জন্য আমরা জেনারেলি ছোট হাতের বা লোয়ার কেস লেটার্স গুলোকে ইউজ করি। যেমন হচ্ছে ধরো কারেন্ট আমরা বোঝাচ্ছি, এখানে কারেন্ট বোঝানোর জন্য আমরা কি ইউজ করেছি? ছোট হাতের আইটিটা ইউজ করেছি, তাই না? ছোট হাতের আই ব্র্যাকেটের মধ্যে ছোট হাতের টি ইউজ করেছি। সেরকম ভাবে কোনো একটা ফাংশন এফ টি কে বোঝানোর জন্য আমরা ছোট হাতের এফ ব্র্যাকেটের মধ্যে ছোট হাতের টি ইউজ করেছি। কিন্তু যখন আমরা এটাকে ফ্রিকোয়েন্সি বা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে ব্যবহার করব বা নিয়ে যাব, তার জন্য আমাকে করতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এবং ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে জেনারেলি এই যে ছোট হাতের লেটারটা আছে,
এটাকে আমরা বড় হাতের লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা জেনারেল কনভেনশন, ঠিক আছে? তো এটাই ফলো করা উচিত। তো এটাকে যদি আমরা প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা কি পাবো বলো? ছোট হাতের এফ এর পরিবর্তে কি লিখবো? বড় হাতের এফ লিখবো ফার্স্টেই। প্রথমে তো এই জিনিসটা করবো আমরা, ঠিক আছে? ছোট হাতের যে কোয়ান্টিটি থাকবে, যদি ছোট হাতের আই থাকতো আমরা কি লিখতাম? এখানে যেরকম আছে ছোট হাতের আই, তাহলে আমরা বড় হাতের আই লিখতাম। এবং শুধু এটুকুই লিখবো না, ব্র্যাকেটের মধ্যেও তো আমাকে কিছু লিখতে হবে। এখানে যেমন ব্র্যাকেটের মধ্যে টি লেখা ছিল, টি অর্থাৎ এখানে টিটা ভ্যারিয়েবল ছিল, কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম যখন করব তখন এটা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে যাবে এবং তখন আর টি ভ্যারিয়েবল থাকবে না, তখন আমার ভ্যারিয়েবলটা কে হয়ে যাবে? তখন ভ্যারিয়েবল হয়ে এস। যাবে আমার এস হয়ে যাবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি লেখা উচিত? ব্র্যাকেটের মধ্যে এস লেখা উচিত। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা এস লিখবো, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে আমরা এস লিখবো। তার মানে এইটাকে জেনারেল কনভেনশন ওয়াইজ বলা হচ্ছে যে এফ যেটা আছে, এফটাকে কিন্তু আমরা বড় হাতের এফ এখানে ইউজ করব। হ্যাঁ, তাহলে এফ অফ এস এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দিস এফটি, এই এফটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো ক্যাপিটাল এফ ব্র্যাকেটের মধ্যে এস। এটাই সিগনিফাই করছে যে এটা হচ্ছে এই এফটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এবং এটাকে অনেক সময় এইভাবেও ডিনোট করা হয়, এরকম ভাবেও অনেক সময় ডিনোট করা হয়, এল, এরকম ভাবে এল লিখে ব্র্যাকেটের মধ্যে এফটি। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে এল, মানে এরকম ভাবে এল দিয়ে অনেক সময় ল্যাপ্লাস ট্রান্সফর্মকে ডিনোট করে, ঠিক আছে? এর মানে হচ্ছে এফটিটার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি। তা ল্যাপ্লাস ট্রান্সফর্মকে এটা তো আমরা নোটেশনের জন্য বলতে পারি, কিন্তু নোটেশনটা তো ডেফিনেশন নয়। ডেফিনেশনটা কি? মানে আমরা ক্যালকুলেটটা কিভাবে করব? ক্যালকুলেট করার পদ্ধতি হচ্ছে এটা মানে যে রুল সেটা হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে আমাকে। কাকে ইন্টিগ্রেট করব? না এফটি কে ইন্টিগ্রেট করব। এফটি এবং এফটির সঙ্গে কাকে মাল্টিপ্লাই করব বলো? এফটির সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব ই টু দি পাওয়ার মাইনাস এসটি, ঠিক আছে? মাইনাস এস টি, এটা আমরা ইউজ করব, ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এবং তারপর একটা ডিটি দিতে হবে, ঠিক আছে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এবং তার লিমিট কোথা থেকে কোথায় হবে? লিমিটটা হবে আমার জিরো থেকে শুরু করে, লিমিটটা হবে আমার জিরো থেকে শুরু করে আপ টু ইনফিনিটি পর্যন্ত, এটা হবে তার লিমিট। তাহলে বোঝা গেল ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে আমরা ডিনোট করব এইভাবে, ক্যাপিটাল এফ ব্র্যাকেটের মধ্যে এস। এবং অনেক সময় ল্যাপ্লাস ট্রান্সফর্মকে এইভাবেও বোঝানো হয়ে থাকে, ল্যাপ্লাস মানে এইভাবে একটু এইভাবে এলটাকে লেখা হয় ল্যাপ্লাস বোঝানোর জন্য, এবং এফ, এফ অফ টি, ঠিক আছে? ছোট হাতের এফ অফ টি যার ল্যাপ্লাস বার করছি তার আগে একটা এল এরকম ভাবে আমরা লিখবো। এটার মাধ্যমে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মকে বোঝাতে পারি এবং এটাকে ডিনোট করা হয় এইভাবে, এফ অফ এস এইভাবেও। এবং তার ডেফিনেশন হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ অফ টি মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, এবং লিমিট অফ ইন্টিগ্রেশন ইজ ফ্রম জিরো টু ইনফিনিটি, ঠিক আছে? মাইনাসে কিন্তু কিছু নেই, মানে টি যখন নেগেটিভ সেই সময় কিন্তু এই ভ্যালুটার কোনো এক্সিস্টেন্স নেই। যা শুরু হবে ইন্টিগ্রেশনটা শুরু হবে আমার জিরো থেকে, ঠিক আছে? জিরোর আগে কিন্তু কোনো এর এক্সিস্টেন্স কিন্তু নেই। তাহলে কি ব্যাপারটা হচ্ছে যে এই এফটিটাকে নিশ্চয়ই ডিফাইন্ড হতে হবে। এফটি যদি না ডিফাইন থাকে ফর জিরো টু ইনফিনিটি তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করতে পারবো না। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করার জন্য কিন্তু আমাদেরকে এই যে এফটিটা আছে, এফ অফ টি, যে মানে যে ভ্যারিয়েবল ইন টাইম ডোমেন, ইট মাস্ট বি ডিফাইন্ড, মাস্ট বি ডিফাইন্ড must be defined from t greater than 0, ঠিক আছে? and for t less than 0, t যদি less than 0 হয় তখন আমরা ft এর ভ্যালু কত ধরবো? t less than 0 তে ft এর ভ্যালু আমরা 0 ধরে নেব, ft এর ভ্যালু আমরা 0 ধরতে হবে, তাছাড়া কিন্তু হবে না, কারণ t less than 0 তে ইন্টিগ্রেশন শুরুই হচ্ছে না। তার মানে t less than 0 তে আমরা লেস দ্যান ইকুয়াল টু 0 তে আমরা ft এর ভ্যালু 0 কনসিডার করব, ঠিক আছে? তাহলে এই হলো ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন ওয়াইজ আমরা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলতে পারি। এবারে আমরা দেখবো যে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম
এই যে ডেফিনেশনটা আমরা লিখলাম, এটাকেই বেশ কনসিডার করে কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে সমস্ত ক্যালকুলেশনস গুলো করবো। ঠিক আছে, এটাকেই কনসিডার করতে হবে আমাদেরকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন। এই ডেফিনেশনকে ইউজ করে আমরা পরবর্তী ডিডাকশনস গুলো করব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা দেখে নেবো যে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এর ডেরিভেটিভ, কোন একটা ফাংশন ধরো এফটি আছে, হ্যাঁ, কোন একটা ফাংশন এফটি আছে, তার ল্যাপ্লাস কিভাবে হবে, এই সূত্র দিয়ে হবে। ইন্টিগ্রেশন অফ এফ অফ টি ইন্টিগ্রেশন অফ এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ডিটি, লিমিট অফ ইন্টিগ্রেশন ইজ ফ্রম 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে, তো এফটির ক্ষেত্রে তো আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এফটিটা তো একটা ফাংশন, তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এইটা। তো এফটির যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত হয় বলো দেখি। এফটি ডেরিভেটিভকে আমরা কি লিখতে পারি, ডি অফ এফটি বাই ডিটি লিখতে পারি। তো ডি অফ এফটি বাই ডিটি এটা আমরা লিখতে পারি। তো এই ডেরিভেটিভ ফাংশনের যদি ল্যাপ্লাস বার করতে হয় সেটা আমরা কিভাবে বার করব, যদি এফ অফ টি এর ল্যাপ্লাস এটা হয় তাহলে ডেরিভেটিভ অফ এফ টি সেটাকে আমরা বলতে পারি কি, ডিএফটি বাই ডিটি। এটাকে অনেক সময় কি দিয়ে ডিনোট করা হয়, অনেক সময় এফ ড্যাশ টি এটা দিয়েও ডিনোট করা হয়, তাই না? অনেক সময় কোন একটা ফাংশনের ডেরিভেটিভকে যদি এফ টি ডেরিভেটিভকে বোঝানো হয় তো এফ ড্যাশ টি এইভাবে অনেক সময় ডিনোট করা হয়ে থাকে। থাকে তো। আচ্ছা, এবারে দেখো আমরা এটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারি। আমাদেরকে সাপোজ বলেছে যে এফ ড্যাশ টি, অর্থাৎ কোন একটা ফাংশন এফ টি, তার ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ টি। তো সেই এফ ড্যাশ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হবে, কারণ এটাকে আমরা ক্যালকুলেট করে রাখছি, কারণ পরবর্তী ক্ষেত্রে এটাকে আমরা ইউজ করব। তো দেখো এটা কিভাবে করা যেতে পারে। আচ্ছা, এখানে একটা ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশনটা কি আছে, এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এটা আমার কিসের ডেফিনেশন, এই এটার কার ডেফিনেশন হলো 0 থেকে ইনফিনিটি। এটাকে আমরা কি বলতে পারি, এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ডিটি। এটা কার ডেফিনেশন, এটা হচ্ছে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, যেটাকে আমরা ক্যাপিটাল এফ ব্র্যাকেটের মধ্যে এস এইভাবেও লিখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের বেসিক ডেফিনেশন, যেটা আমরা একটু আগেই লিখেছি, ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন। তো এটাকে যদি আমরা বাই পার্ট করি, ইন্টিগ্রেশন বাই পার্টস যদি আমরা করি তাহলে আমরা কি লিখতে পারি বলো, ইন্টিগ্রেশন অফ ইউভি, ইন্টিগ্রেশন অফ সাপোজ ইউ আছে আর একটা সাপোজ ডিভি আছে। এটা কিভাবে করা যেতে পারে, দুটোই ধরো ভ্যারিয়েবল, তাহলে আমরা কি লিখতে পারি এটাকে, বাই পার্টস অফ ইন্টিগ্রেশন বাই পার্টস করলে এটাকে কি লেখা যায় বলো, ইউ ইন্টু ডিভি, এটাকে কি লেখা যায় ফার্স্টে আমার, স্যার ইউ ইনটু ইন্টিগ্রেশন অফ ডিভি ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিভি, হ্যাঁ, মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই স্যার ডিডিটি অফ ইউ। দেখো এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ ইউ, মানে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিভি। ঠিক আছে, এটা তো থাকলোই, ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিভি এটা তো থাকলোই, তারপরে আবার আমাদের ডেরিভেটিভ করতে হবে, তাই তো? আমরা কার সাপেক্ষে সেটা এখানে লিখছি না, মানে ডেরিভেটিভ অফ ইউ সামথিং, ডেরিভেটিভ অফ ইউ আমাদেরকে করতে হবে। সেটা টাইমের সাপেক্ষে হতে পারে, যে কোনো ভ্যারিয়েবলের সাপেক্ষে হতে পারে। ইন্টু আরেকবার এটার ইন্টিগ্রেশনটাকেও দেখাতে হবে, তো ইন্টিগ্রেশন অফ ডিভি সেটা ওই একটা ব্র্যাকেটের মধ্যেই থাকবে, মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিভি মানে ভি হয়ে যাবে এটা। তো এটাকে যদি আমরা এভাবে লিখি আলটিমেটলি এটা এরকম দাঁড়াচ্ছে, ইউ ইন্টু ভি মাইনাস ভি ইন্টু ডিইউ। ঠিক আছে, ভি ইন্টু ডিইউ, এরকম ভাবে ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা করতে পারি, ভি ইন্টু ডিইউ। এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। যদি আমরা দেখি ইন্টিগ্রেশনটা শুরু করা যাক, আরেকবার আমি করছি, হ্যাঁ, ফার্স্টে আমরা ডেফিনেশন ওয়াইজ ইন্টিগ্রেশনটা আরেকবার করছি।
এফ অফ এস ইকুয়াল টু হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ডিটি। আর ইন্টিগ্রেশনের লিমিট আছে কত থেকে কত, 0 থেকে ইনফিনিটি আছে লিমিট। তাহলে প্রথমে আমরা বাই পার্টস ইন্টিগ্রেট যদি করি, এটাকে বাই পার্টস করলে প্রথমে কি হবে, এফ অফ টি এটা বাইরে বেরিয়ে আসবে, এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি বাই মাইনাস এস, এটা থাকবে। এটা হচ্ছে লিমিট থাকবে ফ্রম 0 থেকে ইনফিনিটি। এটাতে আমরা লিমিটটা বসাবো কারণ এটা হয়ে গেছে ইন্টিগ্রেশন। আর সেকেন্ড পার্টের জন্য আমরা যখন করব, প্রথমে আমরা করব কি ডি এফ টি বাই ডিটি। আমরা তো অ্যাজ নর্মাল একটা যখন করব তখন আমাদের ওভারঅল একটা ইন্টিগ্রেশনের লিমিট তো থাকবেই, কিন্তু ভেতরে তো আমরা ইন্টিগ্রেশনের লিমিট এরকম বসাতে পারবো না। ডিএফটি বাই ডিটি ইন্টু কি হবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ডিটি। ঠিক আছে, এবং ওভারঅল জিনিসটার সঙ্গে একটা ডিটি মাল্টিপ্লাইড হবে। এবং এই ওভারঅল বাইরেটার লিমিট হবে 0 থেকে ইনফিনিটি, বাইরেরটার লিমিট হবে 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে, ভেতরেরটাকে আমরা লিমিট এখন বসাবো না। তার মানে এটা হয়ে যাবে আমাদের ই টু দি পাওয়ার এফ অফ টি বাই মাইনাস এস। মাইনাস এসটা যেহেতু কনস্ট্যান্ট আমরা বাইরে লিখলাম, আর লিমিটটাকে বসাবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি একবার হবে, মাইনাস ই টু দি পাওয়ার 0 একবার হবে। ঠিক আছে, আর এখানে কি হবে, ইন্টিগ্রেশনের এটা হয়ে যাবে 0 থেকে ইনফিনিটি, এটা লিমিট থাকবে। আর ডিএফটি বাই ডিটি এই জিনিসটাকে আমরা লিখবো কত, এফ ড্যাশ টি, ডিএফটি বাই ডিটি এটাকে লিখবো এফ ড্যাশ টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, এটাকে কি লিখবো, ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি বাই মাইনাস এস লিখবো, ইন্টু ডিটি লিখবো। ঠিক আছে, ইন্টু ডিটি। তাহলে এদিকে আমাদের এফ অফ এস আছে, বাঁদিকে আমাদের এফ অফ এস আছে। এদিকে আমাদের এফ অফ এস থাকবে। বলো এটাকে সমাধান করলে কি হবে। স্যার আগের পেজ আরেকবার দেখান। হুম, দেখো ঠিক আছে স্যার। দেখো আগেরটা আমাদের কি ভুল হচ্ছিল, আমরা ই টু দি পাওয়ার মাইনাস এস টির জায়গায় লিমিট যদি বসিয়ে দিতাম তাহলে তো এখানে এসটার মানে ই টু দি পাওয়ার টি এর জায়গাতে আমরা একটা ভ্যালু পেয়ে যেতাম, কিন্তু বাইরে তো অলরেডি টি দিয়ে একটা ইন্টিগ্রেট করা আছে। তো আমরা অলরেডি সেই জিনিসটাকে ইন্টিগ্রেট করবো, অথচ একবার আমরা লিমিট বসিয়ে দিচ্ছি, সেটা করলে ঠিক হতো না। সে কারণে টিটাকে ভ্যারিয়েবল হিসাবে রাখার স্বার্থে আমাদেরকে এখানে ইন্টিগ্রেশনের লিমিট তো দেওয়া যাবে না, সেই কারণে এরকম হবে, ভেতরটার লিমিট থাকবে না। এবার দেখো এটা হচ্ছে বাইরে আমরা পাচ্ছি এফ অফ এস, এফ অফ এস ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের ই টু দি পাওয়ার সরি এফ অফ টি বাই মাইনাস এস, এফ অফ টি বাই মাইনাস এস। আচ্ছা এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 0, ওটা 0 মাইনাস 1 মাইনাস এসেছে না? ইনফিনিটি মানে হচ্ছে 0 মাইনাস 1, আর এটা হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাবে, এই না মাইনাস 1 আছে বাই একটা এস। বাইরে আর এটা প্লাস আছে, মাইনাস আছে, তাহলে দুটোতে 1/s বাইরে বেরিয়ে চলে এলো। যেহেতু 1 এসটা তো এখানে ভ্যারিয়েবল নয়, এসটা হচ্ছে কনস্ট্যান্ট, এখন ধরা যাবে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, টি এর সাপেক্ষে, তো এখানে এসটা ভ্যারিয়েবল নয়। তাহলে 1/s বাইরে বেরিয়ে চলে এলো, লিমিট থাকলো ভেতরে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ কত মাইনাস এস টি, সরি এফ অফ টি আছে, এফ ড্যাশ টি একটা আগে আছে, এফ ড্যাশ টি, এফ ড্যাশ টি গণিত ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি, এরকম আছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এটাকে যদি আমরা সমাধান করি, এফ অফ এস, এফ অফ এস ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, এফ অফ টি বাই এস হয়ে যাচ্ছে, এখানে এফ অফ টি বাই এস হয়ে যাচ্ছে, তাই না। এখানে একটা মাইনাস আছে আর এখানে 0 মাইনাস 1 আছে, মানে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে নিচে শুধু এস পড়ে থাকছে। প্লাস কত হচ্ছে 1/s,
ইনটু ইন্টিগ্রেশনের ভেতরে কে আছে, এফ ড্যাশ টি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এবার আমাকে বলো এই যে জিনিসটা এখানে দেখানো হচ্ছে এটা কার ডেফিনেশন হবে, এটা কার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলো তো? ওইটা স্যার এফ ড্যাশ টি এর ল্যাপ্লাস। হ্যাঁ, এফ ড্যাশ টি এর ল্যাপ্লাস করলে আমরা ওই জিনিসটাকে পেয়ে যাবো। তার মানে আমরা এটাকে লিখতে পারি যে এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি, এই জিনিসটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এফ, মানে আমরা এটাকে অ্যাজ ইট ইজ রাখছি এখন, মানে আমরা বুঝতে পারছি এই জিনিসটাই হচ্ছে কিন্তু এফ ড্যাশ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, এফ ড্যাশ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ওইটা। তো এটাকে আমরা অ্যাজ ইট ইজ এখন রেখেই দিলাম, এফ ড্যাশ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি, এটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখলাম। এবারে দেখো এসটাকে আমরা গুণ করে দেবো দুদিকে, দুদিকে যদি আমরা এস দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, এখানে আমার পড়ে থাকবে হচ্ছে এস এফ এস, এখানে আমার পড়ে থাকবে হচ্ছে এস এফ এস, এখানে আমার পড়ে থাকবে কত, এফ অফ টি পড়ে থাকবে। আচ্ছা এফ অফ টি, আচ্ছা একটা জিনিস আমার এখানে আবার মিস্টেক হয়েছে, এই জায়গাটাতে আমরা আবার একটা মিস্টেক করেছি যে এই এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি তার লিমিট ছিল 0 থেকে ইনফিনিটি, তাই না? এবার যখন আমরা লিমিটটার ভ্যালু বসিয়েছি, লিমিট বসানোর সময় আমরা টি এর জায়গাতেও তো আমাকে লিমিটটা বসাতে হতো, তাই না? তো এই জায়গাতে আমরা একটু মডিফাই করব, এই জায়গাতে আমরা যদি মডিফাই করি, দেখো এই জায়গাতে আমার এরকম লেখা উচিত, প্রথমে আমাদের টি এর জায়গাতে আমরা লিমিট বসাচ্ছি, মানে এফ অফ ইনফিনিটি, আচ্ছা 1/-s টা বাইরে থাক, 1/-s টা বাইরে থাক যেহেতু ওটা কনস্ট্যান্ট, কিন্তু এফ অফ টিটা তো কনস্ট্যান্ট নয়, 1/-s টা কনস্ট্যান্ট, কিন্তু ভেতরে কত হওয়া উচিত, এফ অফ ইনফিনিটি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস ইনফিনিটি মাইনাস এফ অফ জিরো ইন্টু ই টু দি পাওয়ার জিরো, এটাই হওয়া উচিত। স্যার ডেফিনেশনে বললেন যে ওইটা এফ অফ টি টা বাইরে থাকে ইন্টিগ্রেশনের বাইরে, তাহলে তো স্যার লিমিট বসতো না। না না, ইন্টিগ্রেশনের বাইরে কি, এটা দেখো বাই পার্টস যখন আমরা ইন্টিগ্রেট করছি তার মানে কি, বাই পার্টস ইন্টিগ্রেট করলে আমাদের এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার, এটা তো একটাই গুণ একটা জিনিস হয়ে যাচ্ছে না, একটাই তো গুণফল হয়ে যাচ্ছে। মানে যদি আমরা শুধু ইন্টিগ্রেট করতাম উইদাউট লিমিট, আমরা কি লিখতাম, উইদাউট লিমিট যদি আমরা ইন্টিগ্রেট করতাম ইউ ইন্টু ডিভি, সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতাম সেক্ষেত্রে আমরা লিখতাম প্রথম পার্টটা আমাদের হয়ে যেত ইউ ইন্টু ভি হয়ে যেত, ঠিক আছে? এবার যখনই ইউ ইন্টু ভি মাইনাস হয়ে যেত আমাদের কত, ভি ইন্টু ডিইউ, এটা আমাদের হতো বাই পার্টস ইন্টিগ্রেশন উইদাউট লিমিট করলে। কিন্তু যখন আমরা লিমিট দিচ্ছি, সাপোজ এ থেকে বি একটা লিমিট আমরা পুট করছি, তখন তো আমাদেরকে এখানেও আমাদের বাই পার্টস করলে এখানেও একটা লিমিট বসবে এ থেকে বি, এবং এটাতেও আমার লিমিট বসবে ফ্রম এ থেকে বি, ঠিক আছে? এটা তো আমাদের বাই পার্টস, এবং সেখানে আমরা লিমিট যদি পুট করি এরকম হয়ে যাবে না, তাহলে ওভারঅল জিনিসটাতেই লিমিট বসবে, কারণ এখানেও আমার টি আছে, তো সেই কারণে এখানেও এটা, এটার সঙ্গে এটা গুণ আছে, তার মানে এফ এর জায়গাতেও আমার ইনফিনিটিটা বসাতে হবে প্রথমে, মাইনাস এফ এর জায়গাতে জিরো বসাতে হবে সেকেন্ড, যখন লোয়ার লিমিটটা বসাচ্ছি তখন। তাহলে দেখো এখানটাতেও আমাদের একটু মিস্টেক হয়েছে, এটাকে আমরা মডিফাই করি। দেখো এই জায়গাটাতে আমাদের কি লেখা উচিত, এই জায়গাটাতে আমাদের লেখা উচিত হচ্ছে 1/s বাইরে আছে, ঠিক আছে, মাইনাস অফ 1/s এটা বাইরে থাক, মাইনাস অফ 1/s, কিন্তু ভেতরে কি থাকবে, প্রথম পার্টে দেখো, প্রথম পার্টে কে আছে, এফ অফ ইনফিনিটি ইন্টু টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, মানে এই পার্টটা তো জিরো হয়ে গেল, ওটা তো জিরো হয়ে গেল, জিরো মাইনাস কত হবে, জিরো মাইনাস এফ অফ জিরো ইন্টু ই টু দি পাওয়ার অফ জিরো, মানে এটা হয়ে যাচ্ছে এফ অফ জিরোই থাকবে, শুধু এফ অফ জিরোই থাকবে, ঠিক আছে, এফ অফ জিরোই থাকবে।
তার মানে আমরা বলতে পারি এটা এফ অফ টি এর পরিবর্তে যদি আমরা এখানে এফ অফ জিরো লিখি তাহলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। এফ অফ জিরো আমরা এখানে লিখবো, এফ অফ টি এর জায়গায় আমরা এফ অফ জিরো লিখবো এখানে, তাহলে দেখো ব্যাপারটা রেশনালাইজড হয়ে গেল। মানে এটা হয়ে যাচ্ছে আমাদের এফ অফ জিরো প্লাস হয়ে যাচ্ছে কত, প্লাস হয়ে যাচ্ছে এখানে ইন্টিগ্রেশনের ভেতরে থাকছে জিরো থেকে ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটি এফ, ইন্টিগ্রেশনের ভেতরে থাকছে এফ ড্যাশ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ডিটি, এটা থাকছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখান থেকে যদি আমরা এটাকে বাঁদিকে নিয়ে আসি, এই জিনিসটাকে আমরা বাঁদিকে লিখি, তাহলে কত হবে, ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ডিটি, এটার ভ্যালু কত আসছে, এটার ভ্যালু আসছে তোমাদের এস অফ এফ, এস ইন্টু এফ এস, এস ইন্টু, আচ্ছা লিমিটটা দিয়ে দিই, এখানে জিরো থেকে ইনফিনিটি লিমিট আছে, এস ইন্টু এফ এস মাইনাস, মাইনাস কত আসছে এফ অফ জিরো। ঠিক আছে, এফ অফ জিরো। তো অনেক সময় এটাকে এফ অফ জিরোর পরিবর্তে এখানে এফ অফ জিরো প্লাসও লেখা হয়, কারণ কি, কারণ হচ্ছে এই যে ফাংশন এফ টি ল্যাপ্লাস ট্রান্সফর্মে যখন আমরা ইনিশিয়াল কথাটা বলেছিলাম তখন কি বলেছিলাম, এফ অফ টি ইট শুড বি ডিফাইন্ড ফ্রম টি গ্রেটার দ্যান জিরো, টি গ্রেটার দ্যান জিরোতেই এফ টিটা ডিফাইন্ড। ঠিক আছে, ফর টি লেস দ্যান ইকুয়াল টু জিরো এফ টিটার ভ্যালু হচ্ছে জিরো। যে কারণে এফ অফ টি এটাকে, এটার যদি মানে ধরো কোনো কন্ডাক্ট ইন্ডাক্টার বা এরকম কোনো ক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা মানে কোন ভ্যালুটাকে কনসিডার করব না, এফ অফ জিরো প্লাস এই ভ্যালুটাকে কনসিডার করব, কারণ এফ অফ জিরো মাইনাসের ক্ষেত্রে কিন্তু এটা জিরোই হবে। তো সবসময় এফ অফ জিরো প্লাসটা এখানে ধরতে হবে, মানে যদিও এখানে এফ অফ জিরো লিখেছি তো এটাকে জিরো প্লাস লেখাটাই হচ্ছে আরো জাস্টিফাইড, এফ অফ জিরো প্লাস কথাটা এখানে ইউজ করা উচিত, জিরো প্লাস, এখানেও আমরা লিখবো এফ অফ জিরো প্লাস। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখো কি পেয়ে গেলাম, এফ ড্যাশ টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এবার এই এফ ড্যাশ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এটা কাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ড্যাশ টি, একে বোঝাচ্ছে। এফ ড্যাশ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা এই জিনিসটা পাই, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ড্যাশ টি তার ভ্যালু কত, এস অফ এফ, এস ইন্টু এফ এস মাইনাস হচ্ছে এফ অফ জিরো প্লাস, এফ অফ জিরো প্লাস, এটা হচ্ছে ডেফিনেশন। ঠিক আছে, তো ডিফারেন্সিয়াল একটা যদি আমাদের ফর্মে থাকে কোনো একটা ফাংশন, তার ডেরিভেটিভ অর্থাৎ এফ টি যদি কোনো ফাংশন হয়, এফ ড্যাশ টি হচ্ছে তার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে আমরা তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা করবো কোন ফর্মুলা দিয়ে, এই ফর্মুলাটা দিয়ে, এস অফ এফ এস মাইনাস এফ অফ জিরো প্লাস, এটা হচ্ছে এফ ড্যাশ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন। আচ্ছা সেকেন্ড অর্ডার যদি থাকে তাহলে, সেকেন্ড অর্ডার থাকলে এখানে একটা এস স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, সেকেন্ড অর্ডার থাকলে এস স্কোয়ার এফ এস মাইনাস এস অফ জিরো, এস অফ এস ইন্টু এফ অফ জিরো প্লাস মাইনাস একটা এফ অফ জিরো প্লাস, এরকম ফর্মে আসবে, ওটা আরো ক্যালকুলেট করা যাবে ওই ফরম্যাটে, মানে একইভাবে করা সম্ভব। ঠিক আছে, তোমরা যদি এখন এটা বার করতে চাও, সেকেন্ড অর্ডার নেই তোমাদের এখন, সেটা যদি করতে চাও তাহলে কি করবে, এটাকে তুমি বাই পার্টস ভেঙে নাও, এই যে জিনিসটা আছে এটাকে বাই পার্টস যদি ভাঙো তাহলে কি হবে, প্রথমে এফ ড্যাশ টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই এস চলে আসবে, মাইনাস এটার ডেরিভেটিভ হবে, তখন এফ এফ ডবল ড্যাশ টি চলে আসবে। তো সেই ফরম্যাটে ওটা চলে আসবে, ওখান থেকে ক্যালকুলেট করা সম্ভব, কিন্তু এটা তোমাদের সিলেবাসের মধ্যে কনসিডার্ড হবে না। ঠিক আছে, কারণ সেকেন্ড অর্ডার ইউজ তো তোমাদের সেরকম নেই, ট্রানজিয়েন্ট নেটওয়ার্কেও দেখেছো, ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের ক্ষেত্রে। ঠিক আছে, তো এবার আমরা ডেরিভেটিভের তো দেখলাম, এবার ইন্টিগ্রেশনেরটা দেখবো। হ্যাঁ, ইন্টিগ্রেশন মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কোন একটা ফাংশন আমরা দেখেছি, এফ অফ টি আমরা দেখলাম। ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি আমরা জানি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ড্যাশ টি আমরা জানি, তাই তো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ড্যাশ টি আমরা জানি, এইমাত্র হিসেব করলাম।
এবার হচ্ছে আমাদের আরেকটা করতে হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন অফ এফটি ডিটি। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ এফটি ডিটি, সরি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন অফ এফটি ডিটি, এর ল্যাপ্লাস কত হবে এটা আমাদেরকে এখন হিসাব করতে হবে। তো সেটা হিসাব করবার জন্য আমরা কি ইউজ করব বলো? এটা ইউজ করবার জন্য আমরা এবার এটাকে ডাইরেক্টলি করব। ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, আমাদেরকে যেটা বার করতে হবে, ইন্টিগ্রেশন অফ স্যার এফ অফ টি। হ্যাঁ বলো। স্যার f ওইটা of t, যদি ইন্টিগ্রেশন করি তাহলে তো এর বাউন্ডারি দিতে হবে, লিমিটটা দিতে হবে না? না এখানে আমরা লিমিট দেবো না, আমরা মানে কোনো একটা ফাংশন আছে তার ইন্টিগ্রেশন, মানে সাপোজ ধরো কোনো একটা ফাংশন আমার ধরো এরকম আছে, সাপোজ বলছি তোমাকে যে সাপোজ একটা ফাংশন আছে এফ অফ টি ইজ ইকাল টু টি। ঠিক আছে, এফ অফ টি ইজ ইকাল টু সাপোজ টি, এরকম একটা ফাংশন আছে। হ্যাঁ, মানে কোনো কিছু নেই, শুধু টি আছে, এটা একটা ফাংশন হয়। আবার ধরো ইন্টিগ্রেশন অফ এফটি যদি আমরা এফটি ডিটি বলি, ইন্টিগ্রেশন অফ এফটি ডিটি ধরো আমরা বলছি, তো সেক্ষেত্রে কত হবে ভ্যালুটা, ইন্টিগ্রেশন অফ টি ইন্টু ডিটি। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ টি ইন্টু ডিটি মানে হচ্ছে সাপোজ টি স্কোয়ার বাই টু, এরকম একটা ফাংশন। মানে প্রথম একটা ধরো টি ফাংশন ছিল, তারপর একটা ধরো সাপোজ টি টি স্কোয়ার বাই টু। আমি এটা বলতে চাইছি, মানে ইন্টিগ্রেশন অর্থাৎ এটাই বোঝানো হচ্ছে যে কোনো একটা ফাংশন ধরো আছে, তার ইন্টিগ্রাল যদি আমরা করি, সেই ফাংশনটার ল্যাপ্লাস করলে কি করে পাবো, তো সেইটা এখানে দেখছি। লিমিট তো দেবোই, যখন ডেফিনেশনটা লিখবো তখন আমরা লিমিটটা দেবো। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন ওয়াইজ এটাকে আমরা কি লিখতে পারি, মানে এটাকে আমরা এরকম লিখতেই পারি। এটা মানে কি, এটা মানে ধরো একটা বাইরের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনটা লিখছি, লিমিট হবে বাইরের লিমিট 0 থেকে ইনফিনিটি। এবার শুধু ফাংশনটাকে লিখি, শুধু ফাংশনটা আমার কি আছে, শুধু ফাংশনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কত, এফ অফ টি, ইন্টিগ্রেশন অফ এফ অফ টি ডিটি, এটাই তো আমাদের ফাংশন, এটা হলো আমাদের ফাংশন। কিন্তু আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন লিখতে গেলে কি লিখতে হয়, ফাংশনটাকে লিখে ছেড়ে দেবো, সেটা তো নয়। ফাংশনটা থাকবে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটা তো থাকবে, ইন্টু ডিটি। ঠিক আছে, এই রকম একটা ফাংশনের ডেফিনেশন হবে। তাহলে আমরা এটা লিখতেই পারি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন এফটি ডিটি, সেটা মানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের ভেতরে যেটা আছে, ইন্টিগ্রেশন অফ এফটি ডিটি, এটা একটা সাপোজ এটাকে তুমি এফ মানে কোনো একটা কিছু ধরে নাও, জিটি ধরে নাও, এটাকে জিটি ধরে নাও সাপোজ। ঠিক আছে, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, সেইভাবে আমরা লিখলাম বাই ডেফিনেশন। এবার এটা তো লিখলাম, এবারে আমরা এটাকে বাই পার্টস ইন্টিগ্রেট করব। বাই পার্টস যখন আমরা ইন্টিগ্রেট করব, তাহলে ধরো প্রথমে আমরা ইন্টিগ্রেশন অফ এফ টি ডিটি, এটা আমাদের নর্মাল, এটা আমাদের প্রথম ফাংশন হয়ে গেল, ইন্টু তার সঙ্গে কে গুণ হবে বলো, ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি বাই মাইনাস এস, এটা থাকবে। এবং ওভারঅল লিমিট কত হবে, লিমিট হবে ফ্রম 0 থেকে ইনফিনিটি লিমিট হবে। ঠিক আছে, বেশ, এটা একটা হয়ে গেল আমাদের। মাইনাস কি লিখতে পারি আমরা, মাইনাস কত লিখতে পারি বলো, মাইনাস যখন লিখবো তাহলে কি করতে হয়, প্রথম ফাংশনটা ডেরিভেটিভ লিখতে হয়, ইউ ইন্টিগ্রেশন অফ ইউ ইউ ডিভি ধরো সাপোজ এটাকে, তাহলে বাই পার্টস ইন্টিগ্রেশন করলে প্রথমে আমরা এটাকে সাপোজ আমরা ইউ ধরে নিই, এই জিনিসটাকে আমরা ইউ ধরেছি, তার জন্য এটাকে ইউ এর মতো লিখেছি। তারপরে এইটাকে সাপোজ আমরা ভি ধরেছি, তার জন্য ভি এর ইন্টিগ্রেশন করেছি, দিয়ে এটা লিখেছি। ঠিক আছে, এবার সেকেন্ডের জন্য কি লিখবো, তাহলে প্রথমে যেটাকে ইউ ধরেছিলাম তার তো ডেরিভেটিভ করতে হবে। এবার ইন্টিগ্রেশন অফ এফ টি ডিটি এর ডেরিভেটিভ করলে কত হবে, যদি শুধু ফাংশন অফ এফটি টি হবে, হবে। শুধু এফটি হবে। ইন্টিগ্রেশন অফ এফটি ডিটি যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে শুধু এফটি হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই পার্টটাকে তো আমাকে ইন্টিগ্রেট করতে হবে, মানে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি বাই মাইনাস এস, ওটাকে তো আমাদেরকে রাখতেই হবে। আচ্ছা, তার সঙ্গে ডিটি হবে, তাই তো, তার সঙ্গে ডিটি হবে। আর লিমিট কত থেকে কত হবে, ফ্রম 0 থেকে আমাদের ইনফিনিটি হবে লিমিটটা। ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি আমাদের লিমিটটা হবে। আচ্ছা, এবারে দেখো এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে কিন্তু আমাদের
এই জিনিসটা কিন্তু ইন্টিগ্রাল ফরম্যাটে আছে, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি ইন্টিগ্রাল ফরম্যাটে আছে, তো সেই কারণে আমরা লিমিটটা ডাইরেক্ট এখানে বসাতে পারবো না, এটাকে আমাকে অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে, কারণ আমরা তো এটার ভ্যালুটা জানি না। তাহলে আমরা লিমিটটা বসাতে পারবো কোনটুকু জায়গাতে, আমরা এইটাতে বসাতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস এস টি যেটা আছে সেখানে আমরা লিমিটের ভ্যালুটা বসাতে পারি। তাহলে -1/s বাইরে চলে এলো, ঠিক আছে, -1/s বাইরে চলে এলো। তারপরে লিমিটটা বসিয়ে দাও, লিমিটটা বসাও আগে কত থেকে কতর মধ্যে হচ্ছে। আচ্ছা, -1/s এটা আমাদের বাইরে চলে এলো, এটাকে আমরা নেক্সট পেজে করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই দিকটা আমাদের লিখে রাখি, এই দিকটা হচ্ছে কত, ইন্টিগ্রেশন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন অফ এফটি ডিটি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফটি ডিটি, এটা এরকম ফরম্যাটে আছে ধরো, এটাকে আমরা কপি করি ফার্স্ট। আচ্ছা, এবার দেখো এটাকে যদি আমরা পার্ট বাই পার্ট লিমিটটাকে বসাই, এবার এই ইন্টিগ্রেশন অফ এফটি ডিটি, এখানে তো আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ভ্যালুটা জানি না, তাহলে কি করব আমি ওটাকে, আমাকে ওটাকে রাখতেই হবে, আমাকে এটা ইন্টিগ্রাল এরকম ফরম্যাটেই রাখতে হবে, এফটি ডিটি এই ফরম্যাটেই আমাকে রাখতে হবে। তার সঙ্গে প্রথমে আমার কে গুণ হবে, ই টু দি পাওয়ার মাইনাস কত বলো, ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ইনফিনিটি, মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বাই নিচে কত থাকবে, নিচে থাকবে আমার মাইনাস এস থাকবে। মাইনাস আমরা কি লিখতে পারি, মাইনাস হচ্ছে আবার ওটাকে রাখবো, মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এফটি, সরি ই টু দি পাওয়ার এফটি ডিটি এটা থাকলো, তার সঙ্গে কে গুণ হবে, তার সঙ্গে হচ্ছে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু জিরো, মানে ই টু দি পাওয়ার অফ মাইনাস জিরো ডিভাইডেড বাই মাইনাস এস থাকবে, ঠিক আছে। এটাকে আমরা আপার আর লোয়ার লিমিটে এরকম ভাবে ভেঙে নিলাম। আর সেকেন্ড পার্টটাতে আমাদের কি থাকবে, 1/s যে জিনিসটা আছে এখানে, এটা বাইরে বেরিয়ে চলে আসবে, আর বাইরে একটা অলরেডি মাইনাস আছে, তার মানে এটা ওভারঅল প্লাস হয়ে যাবে, প্লাস 1/s ইন্টিগ্রেশন অফ কত হয়ে যাচ্ছে, এফটি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এসটি ইন্টু ডিটি, এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাকে একটা জিনিস বলো, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু কত, এর ভ্যালু তো জিরো। জিরো, তাহলে জিরো হবে। জিরোর সঙ্গে আমি এই ইন্টিগ্রেশনকে যতই গুণ করি অ্যান্সার তো জিরোই হবে, মানে এই ফার্স্ট পার্টের ভ্যালু জিরো, এটার ভ্যালু সবসময় আমার জিরোই হবে, আর সেকেন্ড পার্টটার একটা ভ্যালু আসবে, সেটা আমরা জানি না কত, বাট একটা ভ্যালু কিন্তু এখানে আসবে। তার মানে হচ্ছে আমরা এটাকে এরকম লিখতে পারি, এই এখানে একটা মাইনাস আছে আর বাইরে একটা মাইনাস আছে, তার মানে এটা ওভারঅল বাইরে 1/s হয়ে গেল, বাইরে 1/s চলে এলো, ইন্টু ইন্টিগ্রেশন থাকলো কত, এফটি ডিটি, এফটি ডিটি এটা থাকলো, কিন্তু তার ভ্যালুটা কখন বার করতে হবে না, অ্যাট টি ইকুয়াল টু জিরো প্লাসে আমাদেরকে বার করতে হবে, অ্যাট টি ইকুয়াল টু জিরো প্লাসে এই ভ্যালুটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, কিন্তু আমরা তো এটা মানে যদি এফটির ভ্যালু না জানি এই মুহূর্তে তো বার করতে পারছি না, তার জন্য এটাকে আমরা এই ফরম্যাটেই ছেড়ে দেবো, যে ইন্টিগ্রেশন অফ এফটি ডিটি, দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন হ্যাজ টু বি ডিটারমাইন্ড অ্যাট টি ইকুয়াল টু জিরো প্লাস, আর ই টু দি পাওয়ার জিরো যেটা ছিল সেটার ভ্যালু তো 1 হয়ে গেছে, তার জন্য ওটাকে লেখার দরকার নেই, তার মানে এই মাইনাসের সঙ্গে এই মাইনাস অ্যাবজর্ব হয়ে এটা 1/s হয়ে গেল, আর এই ইন্টিগ্রেশন অফ এফটি ডিটি সেটাকে তো আমরা এমনি ছেড়ে দেবো না, কারণ সেটার ভ্যালু একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে আমরা জানতে চাই, সেটা কোন ইনস্ট্যান্ট না এখানেও আমাদের লিখে রাখা উচিত, এটার ভ্যালু আমরা জানতে চাই অ্যাট টি ইকুয়াল টু জিরো প্লাস, অ্যাট টি ইকুয়াল টু জিরো প্লাস, ঠিক আছে। আচ্ছা, আর এদিকে আমাদের কে থাকছে, এদিকে আমাদের পড়ে থাকছে হচ্ছে 1/s ইন্টু এফটি, ইন্টিগ্রেশন অফ এফটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এসটি ডিটি, এটাকে আমরা কি বলতে পারি, এটা কার ডেফিনেশন, ইন্টিগ্রেশন অফ এফটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি ডিটি, ফাংশন অফ টি এর এটা ল্যাপ্লাস। মানে কোন একটা ফাংশন যদি এফটি থাকে তার
ল্যাপ্লাস হচ্ছে এইটা। এফটি ফাংশনের ল্যাপ্লাসকে আমরা কি লিখতে পারি? এফ অফ এসও লিখতে পারি, তাই না? এফ অফ এসও লিখতে পারি আমরা এটাকে। যেহেতু কোনো একটা ফাংশন এফটিরই তার ল্যাপ্লাস, তাহলে সেটাকে আমরা ক্যাপিটাল এফ অফ এস লিখতেই পারি। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কি হলো আমরা একবার এক কথায় লিখে নিই। মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন অফ এনি ফাংশন সে এফ অফ টি ইন্টু ডিটি, তার ভ্যালু কত হবে? তার ভ্যালু হবে আমাদের কি না, প্রথমে হচ্ছে 1/s থাকবে, 1/s থাকবে ইন্টু ইন্টিগ্রেশন অফ এফ টি ইন্টু ডিটি, এটাও থাকবে, এবং তার ভ্যালু হ্যাজ টু বি ক্যালকুলেটেড অ্যাট টি ইকুয়াল টু 0 প্লাস। এই ইনস্ট্যান্টে আমাকে ইন্টিগ্রেশনটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। প্লাস কত হবে? প্লাস হবে আমাদের 1/s ইন্টু এফএস, 1/s ইন্টু এফএস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কোন একটা ফাংশন তার ইন্টিগ্রাল, কোন একটা ফাংশন ধরো এফটি, তার ইন্টিগ্রালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে আমাদের এই ডেফিনেশন ওয়াইজ আমরা পেয়ে গেলাম। এই যে ডেফিনেশনটা আমাদের হলো, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কোন একটা ফাংশন তার যদি ইন্টিগ্রালের ক্ষেত্রে আমাদেরকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে হয়, তাহলে এই ফর্মুলা দিয়ে আমাদেরকে করতে হবে। তাহলে আমরা আর এর আগে একটা ডেফিনেশন পেয়েছি, সেটা কার? সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ড্যাশ টি, মানে হচ্ছে ডিডিটি অফ এফ টি। ডেরিভেটিভের ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত পেয়েছিলাম? সেটা আমরা পেয়েছিলাম হচ্ছে এস s ইন্টু into fs এফএস মাইনাস minus function of 0. মাইনাস হচ্ছে এফ অফ 0, বাট এখানে 0 প্লাস কথাটা লেখাটা উচিত, কারণ এটার ফাংশনের ভ্যালুটা 0 প্লাসই এক্সিস্ট করে, তার আগে এগুলো 0ই থাকে, সেই কারণে 0 প্লাস কথাটা এখানে লিখে দেওয়া দরকার। এটা হলো একটা ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা পেয়েছি, আর উপরেরটা আমরা পেলাম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আর নর্মাল কোন একটা ফাংশন যদি এফ টি থাকে, এফ অফ টি যদি থাকে, তার ক্ষেত্রে আমরা কি জানি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি দ্যাট উইল বি ইকুয়াল টু আমাদের ডেফিনেশন ওয়াইজ 0 থেকে ইনফিনিটি ইটু এফ অফ টি, ঠিক আছে, এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বেসিক ডেফিনেশন ল্যাপ্লাস ট্রান্সফর্মের। তাহলে এই তিনটে ডেফিনেশন কিন্তু খুব ভাইটাল। প্রথমটা তো মানে লাস্টেরটা একদম মনে রাখতেই হবে, ওটা থেকেই আমাদেরকে সব ক্যালকুলেট করা যেতে পারে। এই লাস্টেরটা যদি মনে রাখো, সেখান থেকে এই দুটো ক্যালকুলেট করা সম্ভব। তাহলে এই ডেফিনেশন গুলো মনে রাখবো আমরা, কারণ এগুলোকে কাজে লাগিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আরো সলভ করব। ঠিক আছে, তাহলে বলো আজকের এই আলোচনার উপরে কারো ডাউট থাকলে আমাকে বলতে পারো। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, পরের দিন আমরা বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে তাদের ল্যাপ্লাস কি করে বার করে সেগুলো দেখব। স্যার